এক রানী যার সৌন্দর্যে দেবতারা মুগ্ধ হয়েছিল, এক মুকুট যার ছোঁয়ায় আসে হাজার বছরের অভিশাপ, এক রাক্ষসের লালসা যা ফিরিয়ে আনল অমরাবতীর অন্ধকার। এটা গল্প নয়, এটা ইতিহাস, ত্যাগ, প্রেম এবং এক অলৌকিক যুগান্তকারী অধ্যায়। শেষ পর্যন্ত আপনিও জানতে পারবেন কে বেঁচে থাকবে আর কে হারিয়ে যাবে চিরকালের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর শুরু করি আজকের রহস্যময় পৌরাণিক গল্প। হিমালয়ের তুষার ঘেরা কোলে ছিল এক রাজ্য, অমরাবতী, যেন স্বর্গেরই একটি প্রতিচ্ছবি। রাজা সুধাংশু ও রানী অনিন্দিতা শাসন করতেন, যাদের প্রতি প্রজাদের ছিল নিখাদ ভালোবাসা। রানী অনিন্দিতা, তার রূপ ছিল এমন যেন দেবতারাও থমকে যেতেন। একদিন দেবতা ইন্দ্র উপহার দেন একটি সোনালী মুকুট রানীর সম্মানে, কিন্তু সেই মুকুট ছিল অলৌকিক শক্তির আধার। তার দীপ্তি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। কেউ যদি লোভ বা অহংকার নিয়ে তাকায়, মুকুট তাকে ধ্বংস করে দিতে দ্বিধা করে না। ঠিক তখনই আকাশে এক কালো ছায়া দেখা দিল। নিস্তব্ধ রাত যেন থমকে গেল। অমরাবতীতে আগমন ঘটে এক অপরিচিত তপস্বীর। তার নাম কালকেতু। মুখে মধুর বাক্য, চোখে আগুন। সে ছিল এক রাক্ষস, মায়াবী ছদ্মবেশে। তার আসল অভিলাষ রানী অনিন্দিতা এবং সেই অভিশপ্ত মুকুট। সে ঘোষণা দিল, রানীকে চাই, নতুবা অমরাবতী ছারখার হবে। রাজা তখন যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু রানী স্বপ্নে এক দেবী কণ্ঠে শোনেন, তুমি অপসরা, ত্যাগেই মুক্তি। সেই রাতেই রানী সিদ্ধান্ত নেন, যুদ্ধ নয়, আত্মবলিদানই মুক্তির পথ। সাদা ঘোড়ায় চড়ে একা রওনা দেন রানী, অরণ্য পথে, দেবীর আদেশ পালনে। গুহার অন্ধকারে দাঁড়িয়ে কালকেতু বলল, তুমি একা, সাহসিকতা না বোকামি? রানী বললেন, আমি এসেছি শান্তি দিতে, ভয় নয়, সাহস নিয়ে এসেছি। রাক্ষস তীব্র হেসে উঠল, তুমি নিজেই আত্মা উৎসর্গ করতে এসেছ? ঠিক তখনই আকাশ বিদীর্ণ করে নামে বজ্রধ্বনি, ভূকম্পনে কেঁপে ওঠে গুহা। আলোর ঝলকায় অবতরণ করেন স্বয়ং ব্রহ্মা। তার চোখ রোষে জ্বলছে। তিনি বললেন, অপসরার প্রতি লালসা, তুমি অভিশপ্ত কালকেতু। মুহূর্তে এক অগ্নিশিখা নেমে এসে ছাই করে দেয় সেই রাক্ষসটাকে। রানী মাথা নত করেন। যুদ্ধ রক্তপাত ছাড়া জয়ী হল, সাহসী হল অস্ত্র। রাজ্যে ফিরে আসে আলো, ঢাক বাজে, প্রদীপ জ্বলে, এক নবজন্মের উল্লাসে। দেবতা ইন্দ্র নামলেন রূপালী মেঘে, বললেন, রানী, তুমি যুগে রক্ষা করেছ। তিনি মুকুট তুলে রানীর হাতে দিলেন, কিন্তু রানী থামালেন হাত। তিনি বললেন, আমি আর এই মুকুট পরব না, এর দায়িত্ব ভবিষ্যতের। পুরোহিতেরা মুকুট সিল করে রাখলেন স্ফটিক পাত্রে। তখন থেকেই রাজ্যে ছিল অদ্ভুত এক প্রশান্তি। কিন্তু ইতিহাস বলে, প্রশান্তির পরেই আসে পরীক্ষা। রানী জানতেন অভিশাপ ঘুমিয়েছে মাত্র, সেই ঘুম ভাঙবে সময় এলেই। রাজসভায় ভাষণ দিলেন রানী, ভয় নয়, বিবেকই আমাদের রক্ষা করে। সেই দিন থেকে রাজ্য জুড়ে উৎসব শুরু হলেও একটি ভবিষ্যৎবাণী রেখে গেলেন এক পণ্ডিত। যদি মুকুট জাগে আবার, তবে নতুন রক্ত চাই হবে তাকে রুখতে। দিনগুলো কেটে যাচ্ছিল শান্তভাবে। উৎসবে আনন্দে রাজ্য ছিল আলোক উজ্জ্বল। কিন্তু প্রতিটি নিঃশ্বাসে যেন লুকিয়ে ছিল এক অজানা আতঙ্ক। পণ্ডিতেরা একটি প্রাচীন ভবিষ্যৎবাণী খুঁজে পান। অভিশাপ চিরতরে শেষ নয়। ভবিষ্যৎবাণীতে লেখা, এক তৃতীয় ছায়া আসবে, নীরবভাবে তোমাদের মধ্যেই থাকবে। সেই রাতেই রানী স্বপ্নে দেখেন ঘন ছায়া যেন তার নিজের প্রতিচ্ছবিতে ঢুকে যাচ্ছে। ভোরে চোখ মেলেই তিনি বুঝলেন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। রাজসভায় সভ্যেরা আলোচনা করলেন, মুকুট ধ্বংস করা হবে নাকি রক্ষা করা হবে। রানী ধীরে উঠে দাঁড়ালেন, বললেন, অস্ত্র নয়, জ্ঞানই আমাদের ঢাল হবে। ঠিক তখনই সভা কেঁপে উঠল। বাতাস হিম শীতল।
মশাল নিভে গেল, ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক ভৌতিক গন্ধ। ছায়ার মতো এক অস্তিত্ব ধীরে ধীরে এগিয়ে এলো, মানুষও নয়, রাক্ষসও নয়। সে বলল, রানী, তুমি আমায় চিনতে পারো না, কিন্তু আমি সব জানি তোমার অতীত। রানী বললেন, অন্ধকার যত গভীর হোক, আলো একদিন জ্বলে ওঠেই। ছায়া গর্জন করে উঠল, আর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সবার চোখের সামনে। পুরোহিতেরা শঙ্কিত কণ্ঠে বললেন, এ শত্রু আত্মার মধ্য দিয়ে চলে। রানী বললেন, তবে আত্মাকে শক্ত করো, বিশ্বাসের আলো জ্বালাও। এই দুনিয়ায় কেউ জুলুম করে, কেউ সবর করে, কিন্তু যারা ঈমান নিয়ে দাঁড়ায় তাদের পাশে থাকেন মহান আল্লাহ। আজকের এই গল্প এক সাহসিনী রানীর, যাকে এক নিষ্ঠুর রাজা ফেলে দেয় হিংস্র সিংহের গুহায়। কিন্তু তার মুখের দোয়া আর তার দৃঢ় ঈমান তাকে রক্ষা করে এমন এক অলৌকিকভাবে, যা শুনলে আপনার চোখে জল আসবেই। কমেন্টে আপনার নাম লিখে জানান, আপনি এই সাহসিনী রানীর স্থানে থাকলে কি করতেন? রানী সামিনা ছিলেন এক সত্য ভক্তা, পরহেজগার নারী। প্রতিদিন ফজরের পর তিনি আল্লাহ প্রশংসায় মাথা নত করতেন। কিন্তু সেই রাজ্যে ছিল এক অত্যাচারী শাসক, রাজা ইজহার। একদিন সভায় দাঁড়িয়ে রানী সামিনা বললেন, এই রাজ্য আল্লাহর দেওয়া আমানা, এখানে জুলুম চলবে না। রাজার রাগে ফেটে পড়ল, তুমি কি আমার বিরুদ্ধে কথা বলছো? ষড়যন্ত্র শুরু হলো। এক রাতে রানীকে ধরে নিয়ে যাওয়া হলো অন্ধকার কারাগারে। শুধু এক কাপ পানি, এক রুটির টুকরো, এটাই তার খাবার। ভোরের আলো ফুটতেই সৈন্যরা রানীকে বন্দি করে নিয়ে যাচ্ছে রাজপ্রাসাদের পেছনে এক ভয়ানক গুহার দিকে। লোকেরা বলছিল, ওই গুহায় ঢুকলে কেউ বেঁচে ফিরে না। রানীর মুখে ভয়ের ছায়া নেই, শুধু কোরআনের আয়াত, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। সৈন্যরা বলল, শেষ ইচ্ছা কি? রানী বললেন, একটু সময় দাও, আমি নামাজ আদায় করব। রানী সিজদাহ করলেন, অশ্রু ঝরছে তার চোখ থেকে। হে আল্লাহ, যদি আজ আমার মৃত্যু হয় তবে আমাকে শহীদ করে নাও, আর যদি তুমি চাও আমি বাঁচি তবে তোমার কুদরতি চিহ্ন দেখাও। সৈন্যরা দরজা খুলে তাকে ঢুকিয়ে দিল গুহার ভিতর। সিংহ তখন গর্জন করছে, চোখের রক্তিম জলজলে দৃষ্টি। কিন্তু কিছু সময় পর সিংহ থেমে যায়। সে এসে রানীর পায়ের কাছে বসে পড়ে, তাকে ঘিরে রাখে যেন পাহারাদার। সৈন্যরা অবাক হয়ে পড়ল, এ কেমন ব্যাপার? রাজা ইজহারের খবর পেল, সিংহ তাকে খায়নি। সে রেগে উঠল, আনো সেই রানীকে আমার সামনে। রানী যখন সভায় আসলো, প্রজারা বিস্ময়ে তাকিয়ে, তোমার ঈমান কি সিংহকেও নিয়ন্ত্রণ করল? রানী বললেন, আমি কিছু করিনি, আল্লাহ যা করেছেন তাতেই আমার ভরসা। প্রজারা ধীরে ধীরে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলল। একজন চিৎকার করে বলল, আমরাও ঈমান রাখতে চাই। রাজা কাঁপতে লাগল, তার ক্ষমতা টলমল করে উঠল। রানী সামিনার দুঃসাহসিকতা, তার ধৈর্য, তার ঈমান পরিবর্তন আনল পুরো রাজ্যে। রাজা ইজহার ক্ষমা চাইল, শাস্তি পেল। রানী নতুন শাসন চালু করলেন, ইনসাফ, দয়া ও আল্লাহ ভীরুতার ভিত্তিতে। আর সেই গুহা সেখানে এখন দুস্থদের জন্য আশ্রয় কেন্দ্র। এই গল্প আমাদের শেখায়, কখনো ভয় পেও না যদি তুমি সত্য পথে থাকো। আল্লাহ যখন সাথে থাকেন, সিংহ বন্ধুর মতো হয়ে যায়। শেষ কথা, শ্রোতাদের আমন্ত্রণ, বন্ধুরা, যদি এই গল্পে আপনিও অনুভব করেন ঈমানের শক্তি, তাহলে কমেন্টে লিখুন, আমার আল্লাহই যথেষ্ট। আপনার নামটাও লিখে রাখুন, শুধু জানার জন্য কে কে আছেন সাহস আর সত্যের এই পথচলায়। এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও কেউ ফিরে পায় ঈমানের আলো। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন সত্যভিত্তিক গল্প পেতে। ভোর 5:45। ঢাকার আকাশে জমেছে ঘন মেঘ। নীরব আকাশ,
যেন আজ অপেক্ষা করছে এক অনুচ্চারিত কান্নার, একটি অসমাপ্ত কথার। এই গল্প একজন সন্তানের, একজন মায়ের, আর একটি শেষ ফোন কলের, যেটা হয়তো ছিল ভাগ্য লিখে দেওয়ার আগে শেষ সুযোগ। মেহরাব 28 বছর বয়সী এক যুবক। 3 বছর আগে দেশ ছেড়েছিলেন স্বপ্ন নিয়ে, অহংকার নিয়ে। সিঙ্গাপুরের ব্যস্ত জীবন, চাকরির প্রেসার, নতুন বন্ধু, নতুন জগৎ। তাতে কোথাও জায়গা হয়নি তার বৃদ্ধ মায়ের জন্য। 3 বছর, একটাও ফোন নয়, আম্মু কেমন আছো বলা হয়নি। আর সেই মা প্রতিদিন জানালার ধারে বসে থাকতেন, মুঠোফোনের দিকে তাকিয়ে একটি কলের অপেক্ষায়। আজ BD 202 ফ্লাইটে মেহরাব দেশে ফিরছেন। তবে মা জানেন না, সে ভেবেছিল চমকে দেবে, কিন্তু ভাগ্য যেন তাকে চমক দিতেই অপেক্ষায় ছিল। বিমান আকাশে উঠতে প্রবল ঝড় শুরু হয়। হঠাৎ ঘোষণা শোনা যায়, আমরা একটি ভয়াবহ ঝড়ে প্রবেশ করেছি, সবাই অনুগ্রহ করে সিট বেল্ট বেঁধে নিন। যাত্রীরা চমকে ওঠে, শিশুরা কাঁদে, আর মেহরাব একবার তাকায় জানালায়। তারপর ধীরে ধীরে ফোনটা হাতে নেয়। মেহরাবের বুক কাঁপছে। 3 বছর যে নম্বরটিকে অবহেলা করেছে, আজ সেই নম্বরে কল দিতে হাত কাঁপে তার। ফোনটা বাজে 1 2 3। তারপর ওপাশ থেকে এক কাঁপা কণ্ঠ, হ্যালো, কে? এই প্রশ্নে কেঁপে ওঠে মেহরাবের ভেতরটা। তবে আজ সে থামেনি, আজ সে নিজেকে ভাঙতে দিয়েছে। মেহরাব বলে, আম্মু, আমি মেহরাব। মায়ের নিঃশ্বাস যেন থেমে যায়। তারপর ভাঙা গলায় বলে, তুই ফোন করেছিস? তুই ঠিক আছিস তো বাবা? 3 বছর অপেক্ষার পর সেই কণ্ঠ আবার তার ছেলের মুখ থেকে আসে। কিন্তু ঠিক তখনই চারপাশ অস্থির। বিমান দুলছে, নেমে যাচ্ছে নিচে। মেহরাব বলে, আম্মু, যদি কিছু হয় আমার কবরটা তোমার পাশে দিও। ও পাশে কান্নার শব্দ নয়, বুক ফাটা আর্তনাদ। না বাবা, তুই মরবি না। আমি জানি আল্লাহ তোকে ফিরিয়ে আনবে। আমি এখনো তোকে জড়িয়ে ধরিনি। এমন এক মুহূর্ত যেখানে শব্দ থেমে যায়, শুধু সম্পর্কগুলো মুখ খুলে চিৎকার করে ওঠে। বিমান নদীর উপর দিয়ে নিচে নামছে। একটা শেষ ঝাঁকুনিতে সব অন্ধকার হয়ে যায়। 3 দিন পর একটি হাসপাতালের বিছানায় চোখ খুলে মেহরাব দেখে হলুদ আলো, একটা চেয়ার, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন মানুষ, তার মা, যে 3 রাত ঘুমননি, শুধু একটাই প্রার্থনা করেছেন, আল্লাহ আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। মা মুচকি হেসে বলে, তুই তো বলেছিলি তোর কবরটা আমার পাশে দিও, কিন্তু দেখ আমি তোকে আবার ফিরে পেয়েছি। জীবনে কখনো কখনো একটা ফোন কল, শুধু কথা নয়, তা হয়ে ওঠে ক্ষমা, ভালোবাসা, এমনকি জীবন রক্ষার হাতিয়ার। আপনি কি আজও কারো কাছে ফিরে যেতে চান, কিন্তু ইগো আপনাকে আটকে রেখেছে? তাহলে এখনই একটা ফোন দিন, কারণ আপনি জানেন না আপনার পরের ফোনটাই হতে পারে শেষ ফোন কল। বন্ধুরা, এই গল্প যদি আপনার চোখে জল আনে, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে শুধু লিখুন, আম্মু আমি তোকে ভালোবাসি। আপনার শেয়ার করা একটা ভিডিও আরেকটি সন্তানকে ফিরিয়ে দিতে পারে তার মায়ের কাছে। এই তো জীবনের আসল গল্প, ভালোবাসা এবং একটা মাত্র শেষ ফোন কল। একদা এক শান্ত গ্রামের পাশে ছিল রহস্যে ঘেরা মেঘে ঢাকা পাহাড়। সেই গ্রামের ছোট্ট এক ছেলে ছিল ঈশান। তার বিশ্বাস ছিল ড্রাগন এখনও পৃথিবীতে আছে। একদিন ঝর্ণার পেছনে একটি গুহায় ঈশান হঠাৎ খুঁজে পেল এক অদ্ভুত রূপালী ডিম। ডিমটি গরম ছিল আর যেন ধীরে ধীরে স্পন্দিত হচ্ছিল, ঠিক একটা হৃদয়ের মতো। তখনই বাতাসে এক মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো, তুমি পেয়েছ শেষ ড্রাগনের ডিম, একে রক্ষা করো, আকাশের ভবিষ্যৎ তোমার হাতে। ঈশান ডিমটি তার ঘরে নিয়ে এলো এবং প্রতিদিন ওর সাথে কথা বলতো, দুধ খাওয়াতো, গল্প শোনাতো। দিন যায়, রাত যায়,
এক ঝড়ের রাতে হঠাৎ ডিমটি ফেটে গেল। ভেতর থেকে বেরোলো ছোট্ট একটি ড্রাগন। চোখ ছিল নীল আর ডানায় তারকা জ্বলছিল। ঈশান তাকে নাম দিল লুমা। তারা হয়ে গেল একে অপরের সেরা বন্ধু। কিন্তু সবসময় ভালো কিছু টিকিয়ে রাখতে চায় না সবাই। এক লোভী শিকারী শুনল ড্রাগনের কথা। সে এলো গ্রামে লুমাকে বন্দি করতে। লুমা ভয় পেয়ে বলল, আমি এখনো শক্ত না, কিন্তু আমরা একসাথে উঠতে পারি। ঈশান লুমার পিঠে চড়ল। হঠাৎ লুমা আকাশে উঠে গেল, বজ্র, ঝড় আর বিদ্যুৎ চিড়ে। তারা শিকারীর শিবিরের উপর দিয়ে উড়ল। লুমা গর্জন করল যেন হাজার ড্রাগনের আওয়াজ। ভয়ে শিকারী পালালো। লুমা আর ঈশান হয়ে গেল কিংবদন্তি। তারা এক জায়গায় থাকত না, বিশ্ব জুড়ে উড়ে বেড়াতো, গোপনে ড্রাগনের ডিম রেখে আসত। পরিত্যক্ত গুহায়, গভীর জঙ্গলে, পাহাড়ের চূড়ায়, যেখানেই বিশ্বাস আছে সেখানেই নতুন ডিম রাখা হতো। কারণ ঈশান জানত, যদি কোনো শিশু সত্যিকারের বিশ্বাস করে, ড্রাগন আবার ফিরে আসবে। আর হয়তো ঠিক এই মুহূর্তেও তোমার আশেপাশে লুকিয়ে আছে এক ছোট্ট ড্রাগনের ডিম। শুধু দরকার একটু সাহস আর তোমার ভালোবাসা। বন্ধু, তোমার কি মনে হয় ড্রাগন সত্যি ফিরে আসবে? কমেন্টে লেখো তোমার ড্রাগনের নাম কি হবে। এই রকম জাদুকরী গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না।